বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। প্রশ্ন হচ্ছে, মানুষ হজে যাচ্ছে কিন্তু হেঁটে হেঁটে বলে বেড়ায় যে হজে যাচ্ছি, দোয়া করবেন, এইরূপ কি সবার কাছে বলে বেড়ানো যাবে? এটা এখলাস সের পরিপন্থী। আপনি হজে যাবেন তো মানুষকে বলে বেড়াবেন কেন? কোনো প্রয়োজন নেই। কিন্তু আত্মীয় স্বজন আছে, ঘনিষ্ঠ ব্যক্তিরা আছে, তারা না জানলে হয়তো মনে কষ্ট পাবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনার যদি নিয়ত থাকে রাস্তায় গ্রামে সবকে বলে বেড়াচ্ছেন এই হজে যাচ্ছি, জানো এবার হজে যাচ্ছি, এটা রিয়া, লোক দেখানো। লোক দেখানো যতটা আপনার আচরণ হবে ততটা নেকি কমে যাবে। পুরোটা যদি লোক দেখানো হয় যে হজই করছেন লোক দেখানো, তাহলে কিছুই পাবেন না, জিরো একেবারে। আর যতটা বেশি লোককে শোনাবেন না জানাবেন, উদ্দেশ্য জানান, তাহাজ্জুদ পড়ছেন আর তার বন্ধুবান্ধব মহলে বলছেন যে আজকে তাহাজ্জুদের সময় উঠেছিল, আরে বলার দরকার কি আপনার? হ্যাঁ, আপনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখছেন আর বলছেন যে ভাই আপনি রোজা রেখেছেন? না ভাই আমি রোজা রাখিনি সোমবার, আমি রোজা রেখেছি। উদ্দেশ্য কি বলার আপনার? লোক দেখানো। তাহলে নেকিগুলো আপনি নষ্ট করে দিলেন। আপনি পুরোপুরি লোক দেখানো যদি হয় তো পুরোপুরি নষ্ট। কেউ যদি কারো ভয়ে অথবা কাউকে খুশি করার জন্য সালাত নামাজ পড়ে, তাহলে সে শিরিক করলো, সে নামাজই পড়লো না। পুরোপুরি যদি নামাজ, জি রিয়া, রিয়া কখনো কখনো বড় শিরক হয়ে যাবে। একেবারে নামাজ পড়ে না, বেনামাজি, কিন্তু শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর বেশ পরেশগার মানুষ, হ্যাঁ, অসন্তুষ্ট হয়ে যাবে, সেই জন্য সেই ভয়ে, শুধু তার ভয়ে নামাজ পড়ছে, তাহলে বড় শিরিক করলো সে। আর যদি আংশিক, ছোট শির কখন বলা হয়েছে? লোক দেখানো নামাজকে, যখন ইয়াসিরুর রিয়া, আংশিক লোক দেখানো। আপনি নামাজ পড়ছিলেন, হয়তো একটু তাড়াতাড়ি পড়তেন, কিন্তু যখন দেখছেন যে শেখ দেখছে আমার নামাজটা ফলো করছে, তখন লম্বা সিজদা, একটু কোয়ালিটিটা খুব সুন্দর করছেন, এখানে আংশিক নেকি কমে যাবে, তখন ছোট শিরক, তখন ছোট শিরক। জি, এই জন্য রিয়া সমা, লোক দেখানো কাজ, লোককে শোনানো কাজ বড় শিরক হইতে পারে, যাতে সমস্ত আমল নষ্ট হয়ে, আর ছোট শিরক হইতে পারে। জি, কমপক্ষে। এই জন্য এমন কোনো কাজ হাজী সাহেব হোক আর অন্য কেউ করবেন না যে ইবাদত বন্দেগী করে লোকজনকে জানিয়ে বেড়াবেন। একমাত্র ফরজ সালাত জানাইতে হবে, ঘরে পড়লে এখন লুকিয়ে লুকিয়ে, নাহলে মানুষ বেনামাজি মনে করবে। জামাতি গিয়ে নামাজ পড়তে হবে। হ্যাঁ, কিন্তু আপনি হজে যাবেন সেই জন্য বলে বেড়াবেন না, এমনি যে জানছে জানুক যে আপনি হজে যাচ্ছেন, কিন্তু বলার কোনো প্রয়োজন নেই। জি।